আরে মিষ্টিদের ঘরের ভিতরেটা আবার কে ঢুকলো? দেখে তো চোর বলে মনে হচ্ছে। প্রশ্নগুলোর উত্তর জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। মিষ্টিদের গ্রামের মাঠে দোল উৎসব চলছে। মিষ্টিদের বাড়ির সবাই এখন দোল খেলতে ব্যস্ত, কিন্তু এদিকে মিষ্টিদের বাড়ি কেউ নেই। সবাই গেছে গ্রামের মাঠে দোল খেলতে। মিষ্টিদের বাড়িটা পুরোপুরি ফাঁকা, বাড়িতে এখন কেউ নেই। সেই সময় একটি লোক লাল কম্বল জড়িয়ে গাছের আড়াল থেকে কিছু একটা দেখার চেষ্টা করছে। মনে হচ্ছে মিষ্টিদের বাড়ির দিকেই অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই, সবাই রং খেলতে গেছে। জয়, এই সময় ঘরের তালাটা ভেঙে ঘরে ঢুকে পড়ি। এই বলে চোরটা চুপি চুপি গাছের আড়াল থেকে বাইরে বেরিয়ে এলো। আজকে দোলের দিনে চুরি করতে এসে মনে হচ্ছে ভালোই করেছি। আশেপাশে কেউ নেই, সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ি। তারপর চোরটা গুটি গুটি পায়ে মিষ্টিদের বাড়ির দিকে এগিয়ে গেল। অচেনা লোককে দেখে মিষ্টিদের বাড়ির গরুটা জোরে জোরে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর চোরটা মিষ্টিদের ঘরের তালা ভেঙে মিষ্টিদের ঘরের ভিতরে ঢুকে পড়ল। ঘরটা বেশ জিনিসপত্রে ভরা, মনে হচ্ছে এখান থেকে ভালোই সোনা গয়না পাওয়া যাবে। দেখি তো এই আলমারিটা ভেঙে কিছু পাওয়া যায় নাকি। ব্যাগটা হাতের সামনেই রাখি, কেউ চলে এলে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে পালাতে পারবো। তারপর চোরটা মিষ্টিদের আলমারিটা ভাঙতে লাগলো। এই তো আলমারির দরজাটা খুলে গেছে, তাড়াতাড়ি দেখি কিছু পাওয়া যায় কিনা। তারপর চোরটা মিষ্টিদের আলমারি খুলে ভেতরে থাকা জামা কাপড়গুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলতে লাগলো। এই তো পেয়ে গেছি। আলমারির ভেতরে লাল কাপড়ে মোড়া কিছু একটা আছে মনে হচ্ছে। তাড়াতাড়ি করে খুলে দেখি তো এর মধ্যে কি আছে। তারপর চোরটা আলমারির ভিতরে থাকা কাপড়টি বাইরে নিয়ে এসে খুলতে লাগলো। বেশ ভারী মনে হচ্ছে, এটার মধ্যেই কিছু আছে। তাড়াতাড়ি করে খুলে দেখি তো এটার মধ্যে কি আছে। আরে বাস, এত গয়না! মনে হচ্ছে এগুলো বিক্রি করে অনেক টাকা পাবো। বাহ, এই গয়নাটা তো বেশ সুন্দর। এইটা আমি বউকে উপহার দেব, বউ দেখলে খুব খুশি হবে। চোরটা কমলার গয়নাগুলো পেয়ে খুব খুশি হলো। কেউ আসার আগে তাড়াতাড়ি করে গয়নাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে। আজই এই গয়নাগুলো বাজারে বিক্রি করে দেব। তারপর চোরটা তাড়াতাড়ি করে গয়নাগুলো গুছাতে লাগলো। একটু পরেই চোরটা তাড়াতাড়ি করে গয়নার পুঁটলিটা ব্যাগের মধ্যে তুলে নিল। এইবার তাড়াতাড়ি করে পালাতে হবে। এই বলে চোরটা তাড়াতাড়ি করে ঘরের বাইরে পালিয়ে গেল। আশেপাশে কেউ নেই, এই সুযোগ, তাড়াতাড়ি করে পালাই। তারপর চোরটা মিষ্টিদের বাড়ি থেকে পালিয়ে গেল। আবারও অচেনা লোককে দেখে গোপী জোরে জোরে ডাকতে লাগলো। এদিকে মিষ্টি আর মিষ্টির বন্ধুরা সবাই রং খেলতে ব্যস্ত। মিষ্টিদের বাড়িতে যে কত বড় বিপদ ঘটে গেছে সেটা কেউই জানে না। এই দুষ্টু দুষ্টু, তুই তো রং মেখে একদম ভূত হয়ে গেছিস। কে তোকে এত রং দিল রে? হ্যাঁ রে দুষ্টু, তুই তো রং মেখে একদম ভূত হয়ে গেছিস। দেখ দেখ মিষ্টি, তোর বোনকে একবার দেখ। ও রিয়া দিদি, রিয়া দিদি, রং খেলার দিন তো সবাই রং খেলে ভূত হয়ে যায়। তাতে কি হয়েছে? এটা তো ধুলে পরে উঠে যাবে। দুষ্টু যখন দিদির বন্ধুদের সাথে কথা বলছে সেই সময় কমলা সেখানে এলো। এই দুষ্টু মিষ্টি, চল এবার বাড়িতে গিয়ে একটু স্নান করে নিবি। কত বেলা হয়ে গেল, সেটার কি খবর আছে তোদের? আরে দুষ্টু, তুই তো একদম রং মেখে ভূত হয়ে গেছিস। এবারে চল চল বাড়িতে যাই। রং তুলতে কত সময় লাগবে বলতো? এখন না গেলে অনেক বেলা হয়ে যাবে। চল এবার আমরা বাড়িতে যাই। মা, আর একটু থাকলে হতো না? না না, আর থাকা যাবে না। চল চল এবার বাড়িতে যাব। ঠিক আছে মা, চলো তাহলে। মিষ্টি, তুইও চল আমাদের সাথে। বেলা তো হলো, আর কত দেরি করবি? কিরে তুলি, পিয়া, রিয়া, তোরা কখন বাড়ি যাবি? তোদের মায়েরা তো বাড়িতে অপেক্ষা করছে। এই তো কাকিমা, একটু পরেই যাব। হ্যাঁ কাকিমা। মা, তুমি বোনকে নিয়ে বাড়ি যাও, আমি একটু পরেই যাচ্ছি। মা চলো তাহলে আমরা বাড়ি যাই, আমার খুব জল তেষ্টা পাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চল এবার তাড়াতাড়ি করে ঘরে যাই।
মিষ্টি বেশি দেরি করিস না যেন, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ মা, তুমি যাও, আমি একটু পরেই যাচ্ছি। কি গো, তোমরা কি বাড়িতে চলে যাচ্ছ? হ্যাঁ গো, আমি দুষ্টুকে নিয়ে বাড়ি যাচ্ছি, তুমি একটু পরে মিষ্টিকে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তোমরা সাবধানে বাড়ি যাও, আমি একটু পর সবাইকে নিয়ে বাড়ি যাচ্ছি। তারপর কমলা আর দুষ্টু সেখান থেকে চলে গেল। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এর পরের পর্বে আমরা দেখতে পাবো মিষ্টিদের বাড়িতে যে চুরি হয়েছে এটা জানতে পেরে ওরা কি কি করলো। ভিডিওটি কিন্তু তোমরা কেউ মিস করো না, তার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বন্ধুরা। আজকের মতো